আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের জন্য বিআরটিসির ভাড়া অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। বেসরকারি বাসের ব্যাপারে সিদ্ধান্ত কাল। কাউকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জন্য আন্দোলন করতে হয় এমন নজির নেই, মন্তব্য বিএনপি নেতাদের। খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল। আরেক ধাপ বেড়েছে সব ধরনের চালের দাম। ইলিশের দাম বাড়লেও কমছে দেশি জাতের মাছের দাম। চট্টগ্রাম টেস্টের শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ, আরেকবার পাক বোলিংয়ে তছনছ টপ অর্ডার ব্যাটিং। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে বিআরটিসি বাসের ভাড়া শতকরা 50% কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌক্তিক যে কোনো দাবি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন। আগামী 1 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিআরটিসির বাসে যাতায়াতের সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড রাখতে হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসি বাসে হাফ ভাড়া দেওয়ার সুযোগ পাবেন। এছাড়া শিক্ষার্থীদের হাফ পাসের দাবির ব্যাপারে বেসরকারি পরিবহন মালিকদেরও সংবেদনশীল হবার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে বাস ভাড়া শতকরা 50% কমানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। অর্থাৎ শিক্ষার্থীরা 50% ভাড়ায় যাতায়াত করতে পারবে। ভ্রমণকালে ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সাথে রাখতে হবে এবং প্রয়োজনের প্রদর্শন করতে হবে। বিএনপি নেতারা বলেছেন, কাউকে চিকিৎসার জন্য দেশে বাইরে পাঠাতে আন্দোলন করতে হয় এমন নজির নেই। ফ্যাসিবাদের কাছে কোনো দাবি করে লাভ নেই উল্লেখ করে নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার আন্দোলনের চেয়ে এখন সরকার পতনের আন্দোলন বেশি প্রয়োজন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং ছাত্রদলের সাবেক সভাপতি রাজিবা হাসানের মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে সম্মিলিত ছাত্র যুব ফোরাম। এতে বিএনপি নেতারা বলেন, শুধু বিএনপি নয়, আওয়ামী লীগ সমর্থকরাও চান উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হোক, চান না শুধু একজন। পৃথিবীতে এমন কোনো দৃষ্টান্ত ইতিপূর্বে আছে যে কারোর চিকিৎসার জন্য সরকারের কাছে দাবি করতে হয়? ফ্যাসিবাদের চরিত্রটা কখনো জনগণের কোনো ন্যায়সঙ্গত দাবি তোয়াক্কা করে না। আমাদের এখন একটাই মনের পথ, যিনি বাধা তিনি সরকার প্রধান, তার পতনের আন্দোলনটা করি। খালেদা জিয়ার ভাগ্যে যা আছে হোক। এবং খালেদা জিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আমার অনুরোধ একটাই, যে বেগম খালেদা জিয়াকে যদি সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া না হয়, তাহলে আমরা সবাই জেলখানা যেতে প্রস্তুত আছি। বেগম খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসা এবং নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করে জাতীয়তাবাদী কৃষক দল। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় প্রতিবাদ সমাবেশে দলীয় প্রধানের নিঃশর্ত মুক্তির দাবি জানান ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। এদিকে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে জিয়া পরিষদ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ দোয়া মাহফিল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মসজিদে মসজিদে দোয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররমে জুমার নামাজের পর দোয়া করা হয়। এতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। মুসলিম বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ তাআলা অনুগ্রহ করে সুস্থ করে দেন, সেই দোয়া করা হয়। তিনি যেন সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসেন, সেই কামনা করা হয় পরম করুণাময়ের কাছে। সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়ায় অংশ নেন। মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়।
খালেদা জিয়ার দেশের বাইরে চিকিৎসার জন্য সরকারকে মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবে সোনার বাংলা পার্টির 12তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। মান্না বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কিছু করার নেই বলে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন সেটি নিষ্ঠুর। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশের বাইরে চিকিৎসার বিষয়ে খালেদা জিয়া উদার ভূমিকা পালন করেছিলেন। মান্না আরও বলেন, দেশে কোনো রকম স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই। কোনো কথা বললে সেটি সরকারের অপছন্দ হলে উল্টো লাশ হয়ে পড়ে যাবে, গুম হয়ে যাবে। এই সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মান্না। বেগম জিয়া যেই পরিস্থিতিতে এখন আছেন, মৃত্যুর মুখে দিনে দিনে ঠেলে যাচ্ছেন, তার জন্য তাকে মাল্টি কেয়ার স্পেশালাইজড হসপিটাল বাইরে কোথাও পাঠাতে হবে। এই সরকার বাইরে পাঠাচ্ছেন না। এবং প্রধানমন্ত্রী কত নিষ্ঠুর রসিকতা করেছেন। উনি হাসতে হাসতে বলেছেন, আমার যতদূর ক্ষমতা ছিল তা করেছি। আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। অতএব আইন বানাতে হবে। এখন প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে একটা ব্যবস্থা করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে সারা দেশে বিশৃঙ্খলা চলছে। কেন্দ্র দখল হচ্ছে, বিরোধী প্রার্থীদের বাধা দেওয়া হচ্ছে। এই পরিবেশের কারণে মানুষ ভোট দিতে যাচ্ছে না। ছাত্রদের বাস ভাড়া অর্ধেক করা দাবির প্রতি সমর্থন জানান তিনি। একই মত দেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বাজারের নিয়ন্ত্রণ যাতে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে চলে না যায়, সেজন্য সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হয়। সাম্প্রতিক ইউপি নির্বাচনে হতাহতের ঘটনা নিয়েও কথা বলেন তিনি। আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে যেভাবে দেখছি, সেটা কিন্তু সঠিক নির্বাচন হচ্ছে না। সেখানে নির্বাচনের নামে সহিংসতা হচ্ছে, খুনাখুনি হচ্ছে এবং জোর করে ভোট বাক্স দখল করা হচ্ছে এবং মোটামুটি প্রতিপক্ষকে মাঠেই থাকতে দেওয়া হচ্ছে না। তাহলে জবাবদিহিতামূলক যদি কোনো সিস্টেম আমরা ডেভেলপ করতে না পারি, তাহলে যে কোনো উদ্যোগী জনকল্যাণমুখী হবে না। যারা থাকবেন তারা জনগণের প্রতিনিধি, প্রকৃত প্রতিনিধি না হলে তারা জনগণের কল্যাণে কাজ করবেন না। জি.এম. কাদের বলেন, সড়কের নিয়ন্ত্রণ সরকারের পরিবর্তে পরিবহন মালিকদের হাতে চলে গেছে। সহমত পোষণ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যানও। বাস ভাড়া অর্ধেক করতে শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলেন তারা। সড়কের যে নৈরাজ্য, এটা সত্যি দুঃখজনক। যেন মনে হচ্ছে যেন কিছু মানুষের হাতে দেশবাসী জিম্মি হয়ে গেছে। এই সড়ক পরিবহন এবং সড়ক মালিক এবং শ্রমিক, তাদের যে সমিতি, তারা যে কোনোভাবেই হোক, মনে হচ্ছে যেন তার নিয়ন্ত্রণ, দেশের খাতে নিয়ন্ত্রণের মধ্যে সরকারের কোনো অবদান বা হাত আছে, এখানে জনগণের পক্ষে হয়ে কিছু করছেন এরকম কোনো মনে হয় না। যখন এই ডিজেলের মূল্য বাড়ার পরে বাস মালিক বা বাস শ্রমিকদের সাথে সরকারের বিভিন্ন পর্যায়ের মানুষরা তারা আলাপ আলোচনা করে বাসের ভাড়া বৃদ্ধি করার প্রসঙ্গে, সেখানে আমরা সরকারের নেতা কর্মীদেরকে আমরা দেখতে পেয়েছি, মন্ত্রীদেরকে দেখতে পেয়েছি, তারা এক একজন পরিবহন মালিকের ভূমিকা তারা অবতীর্ণ হয়েছে। সেখানে জনগণের কোনো প্রতিনিধি ছিল না, যারা গণপরিবহন ব্যবহার করে তারা কেউ কিন্তু উপস্থিত ছিল না। কি কারণে, কত টাকা বাস ভাড়া, কত কিলোমিটারের মধ্যে, সে কারণে অত্যন্ত দুঃখজনক। বিতর্ক প্রতিযোগিতায় দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। আরেক ধাপ বেড়েছে সব ধরনের চালের দাম। বস্তা প্রতি বেড়েছে 50 টাকা। মিল পর্যায়ে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বৃদ্ধিতেই চালের দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। ইলিশের দাম বাড়লেও কমেছে দেশীয় চাষের মাছের দাম। শীতের সবজির আমদানি বাড়ায় বেশিরভাগ পণ্যের দামই কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা। মামুন আব্দুল্লাহ রিপোর্টে বিস্তারিত। কয়েকদিন স্থিতিশীল থাকার পর হঠাৎ করেই আরেক দফা বেড়েছে চালের দাম। 50 কেজির বস্তায় 50 টাকা বেড়ে মিনিকেট সর্বনিম্ন বিক্রি হচ্ছে 2700 থেকে 2900 টাকা পর্যন্ত। আটাশ চাল বিক্রি হচ্ছে 2250 থেকে 2300 টাকা। বিক্রেতারা বলছেন, ডিজেলের দাম বাড়ায় বেড়েছে পরিবহন খরচ, তাই বেড়েছে চালের দামও। বাড়ছে প্রায় বস্তাতে 50 থেকে 80 টাকা। মিল মালিকরা বলতেছে যে তেলের দাম বাড়ার কারণে ওখানে যারা যে উৎপাদন হচ্ছে ওখানেও তেলের কারণে বাড়তি, এখানে আবার গাড়ি ভাড়া বাড়তি। মিল মালিকরা তো এমনি সুযোগের অপেক্ষায় বসে থাকে। গত সপ্তাহে একটা 2 কেজি আটার মূল্য ছিল হলো 80 টাকা, গায়ে মূল্য 80 টাকা, আমাকে কিনা ছিল 75 টাকা। কারণ কোম্পানি আমাদের থেকে 80 টাকা নিচে 90 টাকা দিছে গার পূর্ণ, পরে কেজিতে 3-4 টাকা করে বাইরে গেছে। সোয়াবিন তেল
সয়াবিন তেলটা গত সপ্তাহে আমরা 640 টাকা 650 টাকা ব্যস্ত আছি, এখন বর্তমানে 700 টাকা আমাদেরই কিনা, 730 টাকা 40 টাকা করে এমআরপি দেওয়া বর্তমানে। স্বস্তি সবজির বাজারে। শীতকালীন সবজিতে ভরপুর কাঁচা বাজার। ফুলকপি, পাতাকপি, শিম সহ বেশিরভাগ পণ্যের দামই কমেছে কেজিতে 20 টাকা পর্যন্ত। তবে ক্রেতারা মনে করেন সরবরাহ অনুপাতে এখনো দাম বেশি। ডাল, চাল এই দুইটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এখন সব জিনিসের এত দাম, কিন্তু বেতন কিছুই বাড়ে নাই মানুষের। এদিকে মাছের বাজারে ইলিশের কেজি 200 টাকা বাড়লেও বেশ কমেছে দেশি ও চাষের মাছের দাম। মুরগির বাজারে 10 টাকা কমে ব্রয়লার মুরগি 150 টাকা এবং সোনালী মুরগি কেজিতে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 280 টাকা কেজিতে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আবেদন করার পর রাষ্ট্রপতি ক্ষমা করলেই বেগম জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম আয়োজিত আলোচনা অনুষ্ঠানে হানিফ বলেন, রাষ্ট্রপতি ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিদেশে চিকিৎসা নিয়েছেন কারণ তারা কেউই আদালতের দণ্ডপ্রাপ্ত নন। দেশ থেকে জঙ্গিবাদ নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অবস্থানের প্রশংসা করা হয়। অনুষ্ঠানে আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, হোলি আর্টিজানে জঙ্গি হামলা পেছনে ছিল ISI। পাকিস্তানের দূতাবাসকে কাশিম বাজার কুটিরের সাথে তুলনা করেন তিনি। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে শীত জেঁকে বসেছে উত্তরের জেলাগুলোতে। গাইবান্ধায় গেল 2 দিন ধরে জেলার নদী ও চর অববাহিকায় ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে। লালমনিরহাট এবং কুড়িগ্রামেও বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে অনেক পরে। হিমেল বাতাসে শীতের প্রকোপ বেড়ে গেছে সেখানে। এদিকে হঠাৎ করেই শীত বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অনেক সাধারণ ও শ্রমজীবী মানুষ। স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন হচ্ছে তাদের, পাশাপাশি প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষগুলো। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত বরিশালের রহমতপুর ইউনিয়নের প্রার্থীরা দিন রাত এক করে ভোটারদের মন জয়ে চষে বেড়াচ্ছেন অলিগলি, বাড়ি বাড়ি। তৃতীয় ধাপে বরিশালের বাবুগঞ্জ, উজিরপুর এবং মুলাদির 5টি ইউনিয়নের নির্বাচন 28 নভেম্বর। অন্য ইউপির মতো রহমতপুর ইউনিয়নেও চলছে শেষ মুহূর্তের প্রচারণা। ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বহিরাগত লোকের অনেক আনাগোনা, মোটর সাইকেল নিয়ে আসে 100-150 করে, তো এগুলা সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমাদের কেন্দ্রের ভোটটা সুষ্ঠু এবং নিরপেক্ষ সুষ্ঠু ভোট হবে আশা করি আমরা, সেরকম পরিবেশ দেখা যাচ্ছে। প্রার্থী যারা আছে তারা সবাই সবার প্রতি মনে আছে, মানে ওই ধরনের মারামারি ওই জিনিসটা এখানে খুব একটা হয় না। প্রতিশ্রুতির পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগ আছে প্রার্থীদের। নির্বাচনকে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য স্বতন্ত্র 2 জন প্রার্থী তারা কালো টাকা ছড়াইতে পারে, এটা প্রশাসনের সুদৃষ্টি আমি কামনা করছি। ভোটের পরে দেখে নেওয়ার হুমকিও দিচ্ছে, তো এটা মানে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটা অন্তরায় বলে আমি মনে করি। 8টা পেজ ঢালাই রাস্তা হয়েছে, এখন 4টি রাস্তা আর বাকি আছে, কাঁচা আছে, এই রাস্তাগুলো সম্পন্ন করবো এইটা আশা। এবং যারা ভিজিটি কার্ড এবং বর্ষ ভাতা, বিধবা ভাতা পাইছে আর যারা না পাইছে তাদেরকে আবার সংগ্রহ করিয়ে দেওয়া। প্রচারণায় পিছিয়ে নেই মেম্বার প্রার্থীরাও। কোন রোগের জন্য কোন ডাক্তারের কাছে যাইতে হবে, তা আমি দৌড়ে ওদের সংবাদ শুনে ওদের কাছে যাই, ওদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাই। বর্ষ ভাতা, বিধবা ভাতা এগুলা এলাকায় টিউবওয়েল বিতরণ এগুলো সবই বিনামূল্যে করার চেষ্টা করছি। আচরণ বিধির বিষয়ে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। সম্মুখের পরিবেশে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এসে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে। বরিশালের বাবুগঞ্জ, উজিরপুর এবং মুলাদির মোট ভোটার 1,05,713 জন। সুরাইর রহমান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরপি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। শিক্ষার্থীদের জন্য বিআরটিসির বাসের ভাড়া অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। বেসরকারি বাসের ব্যাপারে সিদ্ধান্ত কাল। কাউকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জন্যও আন্দোলন করতে হয় এমন নজির নেই, মন্তব্য বিএনপি নেতাদের। খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল। আরেক ধাপ বেড়েছে সব ধরনের চালের দাম, ইলিশের দাম বাড়লেও কমেছে দেশি জাতের মাছের দাম। চট্টগ্রাম টেস্টের শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ, আরেকবার পাক বোলিংয়ে তছনছ টপ অর্ডার ব্যাটিং।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।